স্ত্রী মারা মারা গেলে স্বামী কি লাশ দেখতে পারবে? সে কি বেগানা পুরুষ হয়ে যাবে? এটা একটা ভুল জিনিস আমাদের বাংলাদেশে চালু আছে। স্ত্রী মারা গেলে স্বামী বেগানা হয় না। তাহলে আল্লাহ কেন বললেন তোমরা তোমাদের স্ত্রীরা এখন জান্নাতে যাও? তাহলে বুঝা গেল স্ত্রীত্ব স্বামিত্ব মৃত্যুর দ্বারা কি হয় না, কাট অফ হয় না। আর স্ত্রী মরলে স্বামী ধোয়াবে, এটাই সুন্নত। কিন্তু এই সুন্নতটা সমাজ থেকে গায়েব হয়ে গেছে। উল্টাটা কিছু কিতাবে ভুল মাসালা লিখি এই সর্বনাশটা করছে। স্বামী মারা গেলে স্ত্রী ধুবে, এটাই সুন্নত। স্ত্রী মারা গেলে স্বামী ধুবে, এটাই সুন্নত। কারণ স্বামী স্ত্রী তাদের কোনো দুর্বলতা, তাদের দেহে কোনো দোষ থাকলে দুজন দুজনকে জানে। এটা কেউ কারো দোষ দেখলে সারা জীবন দেখে আসছে, কোনো সমস্যা নাই, কোনো ইজ্জতের হানি নেই, ঠিক নয় কি? অন্য একটা লোকে দেখলে তো একটা ইজ্জতের বিষয় আছে এখানে, ঠিক না ঠিক? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী একটি হাদিস, ইয়া আয়েশা লাউ মুত্তে ক্বাবলি লা গাসালতুকে ওয়া দাফানতুকে। আয়েশা, তুমি আমার আগে যদি মারা যাও, লা গাসালতুকে, আমি গোসল দেওয়াবো তোমাকে। মাশাআল্লাহ, মহানবীজি বলছেন। বুখারী তাও যে সেই কিতাবের হাদিস না, সহিহ বুখারীর হাদিস। আয়েশার সাথে ওনার কথা, হে আয়েশা, তুমি বললে আমি ধোয়াবো তোমারে, ও কাফানতুকে, আমি কাফন করাবো তোমার। হযরত আবু বকর সিদ্দিকের ওসিয়ত লেখা আছে হাদিসে, বাইহাকির হাদিসে, আওসা আবু বকরিন ইমরাতাহু আসমা বিনত উমাইস আন তাগসিলাহু ফাকামাত বিযালিক। হযরত আবু বকর সিদ্দিক মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন যে আমাকে ধোয়াবে আমার স্ত্রী আসমা বিনত উমাইস, এবং ওনার স্ত্রী আসমাই ওনাকে ধোয়াইছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে সহিহ হাদিসে রয়েছে যে আলীউন ওয়াসালা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী স্বামী, উনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী ফাতেমাকে গোসল দেওয়াইছেন, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরো দলিল লাগে? তো এইটা হলো মাসালা। এখন উল্টা কথা লেখা আছে আমাদের কিছু কিছু কিতাবে, ওই ওই উল্টা কথা সমাজে চালু করে দিছে বহু আগে থেকে। এগুলি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, মানবাধিকার লঙ্ঘন করার সামিল। ফিতনা। তো ওই ওই তরুণ তো আল্লাহর ভয় ছিল বলে সে পাপ করে নাই, ঠিক না ঠিক? সে যেভাবে আল্লাহর আগুনকে বুঝছে, জাহান্নামকে বুঝছে, আগুন পুড়ে হলেও সে পাপ থেকে নিজের রক্ষা করছে, ঠিক না ঠিক? বাংলাদেশে আমরা কুফুরি শিরকি যেগুলি ফিতনা আছে, আগুনে ফেলার কাজ যে সিস্টেমগুলির দ্বারা হয়, এগুলি থেকে বাঁচতে আমাদের তো আর আঙ্গুল পোড়া লাগবে না, ঠিক না ঠিক? আমরা একটু চেষ্টা করলে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি এগুলি রাজনীতি করি নাই, ডাইরেক্ট কোরআনের কথা বললাম। সূরা আনফাল 39 নম্বর আয়াত। এবং ফিতনা মানে যে আগুনে ফেলা, সূরা জারিয়াতের 13 নম্বর আয়াতে, ইয়াওমা হুম আলান নারি ইফতানুন, যেদিন ওদেরকে জাহান্নামের আগুনে ফিতনা করা হবে, মানে প্রবেশ করা হবে, আগুনে ফেলা হবে। এখানে একটা প্রশ্ন দিয়েছেন, স্বামী আর শাশুড়ির অবহেলা আর নির্যাতনের কারণে আমি একটা সময় আমার স্বামীর কাছে আদালতের মাধ্যমে তালাক চেয়েছিলাম, কিন্তু আদালত নোটিশ আমার স্বামীর কাছে পৌঁছায় 4 মাস পর। পৌঁছার পর স্বামী স্বাক্ষর করেননি। এখন অনেকে বলছেন তালাক হয়ে গেছে। আদালত নোটিশ দিয়েছে, আপনি তালাক দিয়েছেন, তাই না? আদালতের মাধ্যমে তালাক দিয়েছেন। তালাক দিলে তো তালাক হয়ই। আমরা দুজন এখন আবার একত্রিত হতে চাচ্ছি, একত্রিত হতে পারবো নাকি, এটা একটা ফতোয়া চাইতে হবে। পারবেন, বিবাহ নতুন নবায়ন করতে হবে, নতুন মোহরানা, নতুন করে আবার বিবাহ অনুষ্ঠান করতে হবে। স্বল্প খরচে মা বাবার সন্তুষ্টি নিয়ে একটা মোহরানার ধার্য করে দিলে পারবেন। স্ত্রীরা তালাক দিলে আর বিবাহের সম্পর্ক থাকে না, কাট অফ হয়ে যায়। স্বামী তালাক দিলে 1-2 পর্যন্ত সুযোগ থাকে, নেওয়া যায়। কিন্তু স্ত্রী তালাক দিলে এটা তালাক বাঈন, মানে সম্পর্ক কাট অফ। তখন আবার আপনি স্বামীর কাছে যেতে পারবেন, কিন্তু বিবাহ
নতুন করে করে যেতে হবে। এটা একটা আইডিয়া দিলাম, আপনারা এটা ফতোয়া নিতে হবে লিখে। তালাকের কোনো মশালা মৌখিক হয় না। আমি নরসিংদীর এক মহিলার কথা জানি। উনি বাজারে গেছিলেন, স্বামীটা বাজারে গেছে, বাজারে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। 1-2 বছরের তাদের দাম্পত্য জীবন। এখন ওই গ্রামের মাতাব্বররা মৌলবীরা কইল যে তো স্ত্রী তো আর দেখতে পারবে না। ওই মহিলাটা অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যার সাথে সংসার করলাম, যার সাথে এত আন্তরিক হৃদয়ের সম্পর্ক, তারা আমি দেখতে পারবো না। এটা নির্যাতন। খবরদার, এই জাতীয় কোনো মশালা কেউ প্রচার করবে না সমাজে, মারাত্মক ভুল। এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আদালতে। এইসব মশলা যারা দেয় ভুল মশালা। নবীজির সহিহ হাদিস, বুখারীর হাদিস, যেখানে হযরত আলী আর ফাতেমার ঘটনা, যেখানে আবু বকর সিদ্দিক ওনার স্ত্রী আসমার ঘটনা, যেখানে সেখানে উল্টা পাল্টা ভুয়া কথা লিখে জাতিটারে বিভ্রান্ত করছে। এক নেতা বলেছে হিজাব নাকি ইহুদিদের পোশাক, এই ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ সুন্দর, তো সমস্যা কি? ইহুদিরা তো মুসা আলাইহিসসালামের উম্মত। আপনি ইহুদি মেয়েদেরকে দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যারা ইহুদি। বাংলাদেশের মুসলিমা মেয়ে আফগানিস্তানের মেয়েদের মতোই ওদের হিজাব। আপনি খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের উম্মত, ঈসা আলাইহিসসালামের ধর্ম যারা ফলো করে, দেখবেন খ্রিস্টান শহরে যান কিভাবে তারা হিজাব করে। সমস্ত আসমানি ধর্মে হিজাব ফরজ, সমস্ত আসমানি ধর্মে হিজাব ফরজ। সে মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি বলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টান বলেন, দাউদ আলাইহিস সালামের উম্মত সাবিঈ বলেন, যেখানে যাবেন এটা ফরজ। এর দ্বারা তো হিজাব আরো খামিরে হইল, আরো মজবুত হইল, দল ভারী হইল আমাদের, ঠিক না? ঠিক, হিজাবের দল ভারী হইল। আলহামদুলিল্লাহ। তো আমার বক্তব্য আমি আর লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে, জাহান্নামে আগুনে ফেলার যত কাজ আছে, যত কিছু, সেগুলি থেকে সমাজকে আল্লাহ মুক্তি দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ। এই কোম্পানিগঞ্জকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ। বুঝের ভুলে, জ্ঞানের অভাবে আমরা এত বড় বড় পাপ করি, যে পাপের শেষফল হলো জাহান্নামে প্রবেশ করা। আল্লাহ, এই প্রত্যেকটা পাপ, ফিতনা, প্রত্যেকটা জাহান্নামে প্রবেশকারী মতবাদ, প্রত্যেকটা জাহান্নামে প্রবেশকারী যেই লোকপ্রথা, দেশপ্রথা, রাষ্ট্রীয় প্রথা, সিস্টেম, আইন কানুন, আল্লাহ এগুলি থেকে পবিত্র করেন আমাদেরকে আল্লাহ। আল্লাহ এই জ্ঞানগুলো ছড়িয়ে দেন মানুষের মাঝে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তরুণ সমাজ, যাদের উসিলায় আমরা মুক্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি আল্লাহ, আমাদের তরুণদেরকে আপনি হেদায়েতের উপর বহাল রাখেন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে হেদায়েতের উপর বহাল রাখেন আল্লাহ। আয় আল্লাহ, দিন দিন তাদের হেদায়েতের পরিমাণ আরো বাড়িয়ে দেন আল্লাহ, আরো বেশি কোরআনমুখী করে দেন আল্লাহ। গোটা সমাজের তরুণ তরুণীদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন আল্লাহ। সারা পৃথিবী বিশাল এক হত্যাযজ্ঞে এখন মেতে উঠছে আল্লাহ, বাংলাদেশের বাইরে নয়। আগামী দিনে যত কারবালা সংগঠিত হবে দেশে বিদেশে আল্লাহ, আল্লাহ সকল পরিস্থিতিতে ইমানের উপর, ইসলামের উপর আমাদের বহাল রাখেন আল্লাহ। আল্লাহ, আর মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিয়েন আল্লাহ। ইসলামের উপর থেকে যাতে জীবন আমরা দিতে পারি সেই তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যে মাদ্রাসা রয়েছে, ইদ্রিসিয়া মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসা যত অভাব আছে সব দূর করে দেন আল্লাহ। ছাত্রের অভাব থাকলে সে অভাব দূর করে দেন, জ্ঞানের অভাব থাকলে সেটাও দূর করে দেন আল্লাহ, ইখলাসের অভাব থাকলে সেটাও দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে এলাকার জন্য একটি আলোকবর্তিকা রূপে কবুল করেন আল্লাহ। অতীতের ভূমিকার চেয়ে এখনকার ভূমিকা আরো বাড়িয়ে দেন আল্লাহ, আরো বেশি সঠিক জ্ঞান চর্চা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বর্তমান ইসলামিক শতাব্দীতে আরো বেশি কোরআনের জ্ঞান লাগবে, আরো বেশি হাদিসের জ্ঞান লাগবে আল্লাহ।
আমাদের শেখ